আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল রিপন করা আছে, এটাকে সাবস্ক্রাইব করেন, দয়া করে লাইক কমেন্ট ফ্রেন্ড শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর হচ্ছে ইংরাজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। এই ভাষাটা শেখার জন্য গ্রামার শেখা অনেক অত্যাবশ্যক। আগের ভিডিওতে ওগুলো করাইছি। এখন হচ্ছে আর রুল গ্রামার করাইছি কিছুটা। রুল 18, বাংলায় আমি তুমিও সে 1 2 3 বলা হয়, কিন্তু ইংরাজি তুমি সে ও আমি 2 3 1 এভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ অবশ্যই সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন 2 3 1 ব্যবহার করতে হবে। I, you, and he are friends, incorrect. You, he, and I are friends, correct. আবার দোষ স্বীকার করা হলে ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন 1 2 3 আমি তুমি ও সে এইভাবে ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইউ হি আই ওয়াজ গালটি, ইনকারেক্ট। আই, ইউ, অ্যান্ড হি আর গালটি, কারেক্ট। আর রুল হচ্ছে 19, ভার্বের সাবজেক্ট হিসাবে হু বসে, অর্থাৎ হু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়। টেল মি হু টোল্ড ইউ দ্যাট, আমাকে বলো যে কে তোমাকে ওইটা বলেছে। আই অ্যাম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে ভায়োলিন, আমি খুঁজেছি এমন কাউকে যে ভায়োলিন বাজাতে পারে। তারপর হচ্ছে রুল হচ্ছে 20, ভার্বের অবজেক্ট হিসাবে হুম বসে, অর্থাৎ হুম প্লাস নাউন বাই প্রোনাউন ব্যবহার করতে হয়। ইউ ক্যান শেয়ার দিস থিং হুম ইউ থিঙ্ক ট্রাস্টওয়ার্দি। আই আস্ক হিম হুম হি লাইক, আমি বলেছিলাম তাকে যাকে সে পছন্দ করেছিল। ইট ইজ আই হুম হি ওয়ান্টেড টু সিং টু। রুল 21, যদি নাউন অ্যান্ড বা প্রোনাউন এরপর দুইটি ভাব থাকে, তাহলে ওই দুইটি দ্বিতীয় নাউন ও প্রোনাউনের সাবজেক্ট হিসাবে হু বসবে। হি ইজ দ্য ম্যান হু আই থিঙ্ক ক্যান ডু দি ওয়ার্ক, আমার মনে হয় সেই ওই লোকটি যে কাজটি করতে পারবে। হি ওয়াজ অথর হু আই বিলিভ ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দি 21 অ্যাওয়ার্ড। রুল 22, অ্যানিসিডেন্ট নির্দিষ্ট হলে সাবজেক্ট হিসাবে হু অ্যান্ড অবজেক্ট হিসাবে হুম ব্যবহৃত হয়, কিন্তু অ্যান্সিডেন্ট অনির্দিষ্ট হলে সাবজেক্ট হিসাবে হু এভার অ্যান্ড অবজেক্ট হিসাবে হুম এভার ব্যবহৃত হয়। আই স দি ম্যান হু কেম হিয়ার, সাবজেক্ট নির্দিষ্ট। টিকিটস আর গিভেন টু হু ওয়ান্টস দেম, সাবজেক্ট অনির্দিষ্ট। ইউ আর দ্য ম্যান হুম আই ওয়ান্টেড, অবজেক্ট নির্দিষ্ট। গিভ দি প্রাইজ হুম এভার ইউ লাইক, অবজেক্ট নির্দিষ্ট। রুল হচ্ছে 23, পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত সো ড্যাটার ওয়াস অ্যাস ডটার অ্যাস, কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত দেন এরপর যদি কোনো প্রোনাউন আসে তাহলে তা অবশ্যই সাবজেক্ট প্রোনাউন হবে। হি ইজ ওয়াইজার দেন আই। জেডি ওয়াজ অ্যাজ অনেস্ট অ্যাজ শি। রুল 24, রিলেটিভ প্রোনাউনের ভার্ব সবসময় তার অ্যানিসিডেন্ট অনুযায়ী বসাতে হয়, অর্থাৎ অ্যানিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্ব সিঙ্গুলার, ও অ্যানিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। ইট ওয়াজ আই হু অ্যাম আই ব্লেম, আমি দায়ী। ইট ওয়াজ উই হু ওয়ার ইনভলভ ইন দি স্টুডেন্ট পলিটিক্স। রুল 25, কখনো কোনো ক্লোজ রিলেটিভ প্রোনাউনের অ্যান্সিডেন্ট হতে পারে না, এই ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন না বসিয়ে অ্যান্ড দিস বা অ্যান্ড দ্যাট বসাতে হয়। এক্সাম্পল, ইনকারেক্ট, ইউ কিল দি ইয়োর টাইম হু ইজ আনওয়ান্টেড। কারেক্ট, ইউ কিল ইয়োর টাইম অ্যান্ড দিস ইজ আনওয়ান্টেড। ইনকারেক্ট, ইউ টপ দি লিস্ট হুইচ প্লিজড আস ওয়াল। কারেক্ট হচ্ছে ইউ টপ দি লিস্ট অ্যান্ড দ্যাট প্লিজড আস ওয়াল, তুমি তালিকার শীর্ষে ছিলে এবং সেটা আমাদের সকলকে খুশি করেছিল। রুল 26, রিলেটিভ প্রোনাউনের সবসময় তার অ্যানিসিডেন্ট এর পাশে বসে, অর্থাৎ অ্যানিসিডেন্ট সবসময় তার অব্যবহৃত পূর্বে ব্যবহৃত হয়। এক্সাম্পল, দি ম্যান হু স্টোল মাই ব্যাগ স্টল। আই বট এ পেন হুইচ ওয়াজ ব্ল্যাক। রুল 27, ওয়ান যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে প্যাসিভ হিসাবে ওয়ান্স ব্যবহৃত হয়। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি।
ওয়ান মাস্ট ফলো ওয়ানস কনসিসেন্স, একজনকে তার বিবেক অবশ্যই অনুসরণ করতে হবে। রিলেটিভ প্রোনাউনের অ্যান্সিডেন্ট দে না হয়ে দোষ হয়। দোজ হু ওয়াস টাইম ইন আইডলনেস ক্যান নট প্রোগ্রেস ইন লাইফ। আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ, আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। পজিটিভ ফর্ম হিসাবে হু এর ফর্ম হচ্ছে হুস, যাহার বা যার, এক্ষেত্রে হচ্ছে হুস প্লাস নাউন বাই নাউন ফেস। Example, the US Congress restored the Medal of Honor that was first presented in 1965 to a woman whose name few of us have here. The man whose mobile was lost was very poor. সেই লোকটির মোবাইল হারিয়ে গিয়েছিল, সে ছিল গরিব। রুল 30, সাধারণ ব্যক্তির পরিবর্তে হু ব্যক্তি ব্যতীত অন্য কিছুকে নির্দেশ করতে প্রোনাউন হিসাবে হুইজ, হট, ড্যাট বসে, তবে ড্যাট ব্যক্তি বস্তু বা ক্ষেত্রে বসে। নির্দিষ্টভাবে বললে ড্যাট, তবে অনির্দিষ্টভাবে বললে হট বসে। এক্সাম্পল, দিস ইজ দ্য পেন হুইজ ড্যাট আই ওয়ান্ট, বস্তুকে নির্দেশ করছে। দিস ইজ দ্য ওম্যান ড্যাট লস হার ব্যাক, ব্যক্তিকে নির্দেশ করছে। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টেড, অনির্দিষ্ট বোঝাচ্ছে। ভার্ব ডিফিনেশন, যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া অথবা কোনো অবস্থা ও অভিজ্ঞতা বর্ণনা করা হয় তাকে ভার্ব বলে। যেমন কাম, গো, টেক, সি, প্লে, ওয়ার্ক এটসেট্রা। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব ট্রান্সলেশন ইন্টারেস্টিভ, যে ভাব দ্বারা কোনো বাক্যের বক্তব্য শেষ হয়, বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, সে একই সাথে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী সেটির রূপ নির্ধারিত হয়, তাকে ফাইনিট ভার্ব বলে। শারমিন সিংস এ সং, আই প্লে ক্রিকেট। এই গ্রামার কলাম এগুলো হচ্ছে আপনার বাসায় কাজ থাকবে, আপনারা বারবার দেখবেন আর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা ইংলিশ ভালোভাবে বলতে পারবেন, অন্য করে বলতে পারবেন। ধন্যবাদ।